তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দেবো যে আপনারা কিভাবে সঠিক নিয়মে প্রফেশনাল ভাবে ফেসবুকে রিলস ভিডিও আপলোড করবেন। তো মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকেন, তাহলে আশা করি আপনার আজকের পর থেকে রিলস ভিডিও আপলোড নিয়ে বা ফেসবুকে ভিডিও আপলোড নিয়ে কোনো সমস্যা বা চিন্তায় থাকবে না। দেখা গেল আপনি যদি সঠিক নিয়মে ফেসবুকে রিলস ভিডিও আপলোড না করতে পারেন বা ফেসবুকে ভিডিও আপলোড না করতে পারেন, সে কারণে কি হয়, আপনার পেজের রিচ কমে যাবে, ফলোয়ার বাড়বে না এবং আপনার পেজের মনিটাইজেশনের কথা তো চিন্তাই করা যায় না। যে কারণে আজকের ভিডিওটি নিয়ে আসা। তো সবাই মনোযোগ সহকারে দেখবেন যে সঠিক নিয়মে প্রফেশনাল হয়ে কিভাবে আপনি আপনার পেজে রিলস ভিডিও আপলোড করবেন এবং তাতে মিলিয়ন মিলিয়ন ভিউ নিয়ে আসতে পারবেন। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি আবার একটা রিকোয়েস্ট রাখবো, যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক ও একটি কমেন্ট করতে ভুলবেন না। তো ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনি সঠিকভাবে ভিডিও আপলোড করতে হলে ফার্স্ট অফ অল আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপসটির প্রয়োজন হবে। তো আমি আমার ফোনে থাকা ফেসবুক অফিসিয়াল অ্যাপসটির ভিতরে প্রবেশ করতেছি, আপনারাও আপনার ফোনে থাকা ফেসবুক অফিসিয়াল অ্যাপসটির ভিতরে প্রবেশ করবেন। তো অ্যাপসটির ভিতরে প্রবেশ করার পর আপনি এখানে উপরে প্লাস আইকন দেখতে পারবেন। তো এই যে এখানে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন, তো আপনি ভিতরে প্রবেশ করার পর উপরে একটি প্লাস আইকন দেখতে পারবেন। তো এই আইকনটা আছে, তো এখানে একটা ট্যাপ দিবেন। তো এখানে ট্যাপ দেওয়ার পর এখানে দেখতে পারবেন আপনারা রিলস নামে একটা অপশন আছে, তো রিলস অপশনটাতে একটা ট্যাপ দিবেন। তো সকল আইডি বা পেজের ক্ষেত্রে একই নিয়ম। তো এরপর আপনি এখানে যে ভিডিওটা আপলোড করতে চাচ্ছেন ওই ভিডিওটা সিলেক্ট করে নেবেন। তো ওই ভিডিওটা সিলেক্ট করে নিতেছি। তো আমি এখানে যে ভিডিওটা আপলোড কল ডাউন করে আমি একটু নিচের দিকে যদি যাই, তাহলে আমার কাছে এই ভিডিওটা ভালো লাগছে, তো আমি ভিডিওটা সিলেক্ট করে নেব। তো তারপর আপনারা একটু নিচে দেখতে পারবেন যে এখানে নেক্সট নামে একটা অপশন আছে। তো সব পেজের ক্ষেত্রে বাইরের ক্ষেত্রে একই থাকবে। তো নেক্সট অপশনে ট্যাপ দিবেন। তো আমি সিম্পলি নেক্সট অপশনে ট্যাপ দিতেছি। দেওয়ার পর এখানে হচ্ছে মূল বিষয়টা যে আপনারা যে ভিডিওটা করতেছেন তো ভিডিওটা সম্পর্কে সংক্ষিপ্ত আকারের একটা টাইটেল এখানে আপনারা দিবেন। দেওয়ার পর এখানে আপনি যদি চান কাউকে ট্যাগ করতে পারবেন। তো বিশেষ করে আমি যেটা বলবো ট্যাগ না করাটাই বেটার। কারণ দেখা গেল যে আপনি যদি একজনকে ট্যাগ করেন, যে যারা আপনার পারমিশন দেয় তাদের তো ভালোই, কিন্তু যারা পারমিশন দেয় না তাদের ক্ষেত্রে ভালো না। এক দুইবার ট্যাগ করার পরে আপনার ভিডিওটা রিজেক্ট করে দেয়, যে কারণে আপনার ফেসবুক পেজে রিচ কমে যায়। তো তারপরে আরেকটু নিচে দেখতে পারবেন যে লোকেশন আছে। তো লোকেশনটাতে আপনি যে জায়গায় অবস্থান করে ভিডিওটা তৈরি করছেন তো ওই অবস্থানটা দিয়ে দিবেন লোকেশনের জায়গায় আপনারা। তো তারপর এখানে অ্যাড লেভেল, তো এটা অন করলেও করতেও পারেন, না করলেও না করতে পারেন, তো এটা সমস্যা নাই। তারপর মূল যে বিষয়টা হচ্ছে যে এখানে দেখতে পারবেন সি মোড সেটিং, এটাতে একটা ট্যাপ দিবেন। তারপর একটা মূল সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সেটিংটার কথা আমি এখন আপনাদের বলবো, এটা এখানে লুকানো আছে। তো এখানে চাপ দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে এবি টেস্ট নামের একটা অপশন আছে। তো এটাই হচ্ছে সবচাইতে মূল এবং গুরুত্বপূর্ণ একটা সেটিং। তো এটাতে একটা ট্যাপ দিবেন। দেওয়ার পর এখানে লেখা আছে যে কভার টেস্ট, এটাতে একটা ট্যাপ দিবেন। দেওয়ার পর আপনার ভিডিওটা স্ক্রল ডাউন করে দেখবেন ভিডিওটা যে অংশটুকু আপনার ইন্টারেস্টেড, তো ওই কভারটা এখানে সিলেক্ট করে নেবেন। তাছাড়া আপনি এই প্লাস আইকনের ট্যাপ দিয়ে আপনি আপনার ফোনের গ্যালারিতে থেকে একটা একটা কভার ফটো আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। নিচে দেখতে পারবেন অ্যাড ফ্রম গ্যালারি। তো এটাতে যদি আপনি একটা ট্যাপ দেন, তাহলে আপনার ফোন থেকে এই ভিডিও সম্বন্ধে যে আপনি যে কভারটা তৈরি করেছেন, মানে থাম্বনেলটা তৈরি করেছেন, ওই থাম্বনেলটা এখানে অ্যাড করতে পারবেন। তো এই যে বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাইছি, তো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আপনি যদি এটা করেন, মানে এবি টেস্ট, এটা হচ্ছে সবচেয়ে খুব 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 ইম্পর্টেন্ট একটা সেটিং। তো এটা আপনি করে নেবেন, তাহলে আপনি কি হলো, ভিডিওর থাম্বনেলটা যখন মানুষের কাছে আকর্ষণীয়ভাবে প্রকাশিত হয় তখন আপনার ভিডিওটার উপরে ট্যাপ করবে এবং ভিডিওটা তারা দেখবে। তো তারপর শেয়ার নাও, সিম্পলি শেয়ার নাও অপশন আছে, তো এটা থেকে ট্যাপ দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। তো সকল পেজ বা আইডির ক্ষেত্রে একই হবে বিষয়টা। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে সুস্থ কামনা করে আজকে ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।